হাজার চেষ্টা করেও মিলল না অনুমতি। ফের বিপদ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এই রায়কে ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে জোর আলোচনা। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে বিদেশে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুমতি চেয়েছিলেন। তবে শুনানির সময় আদালত জানায়, আগে রাজ্যের সরকারি এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া সম্ভব নয়। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়ার আগে রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় ওই চিকিৎসা সম্ভব কিনা তা যাচাই করা জরুরি। সেই কারণেই মেডিকেল বোর্ডের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। খবর অনুযায়ী নির্ধারিত মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত না হওয়ায় আদালত তার বিদেশ সফরের আবেদন নাকচ করে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এদিন আদালতে জানান, এসএসকেএম এ বৃহস্পতিবার যেতে রাজি নন তার মক্কেল। চিকিৎসা পদ্ধতিতে যাতে ছেদ না পড়ে তাই বিদেশে যেতে চান। তবে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, আদালত চিকিৎসা বিশেষজ্ঞ নয়, বাকিরাও নন। বর্তমানে আবেদনকারীর চিকিৎসা গুরুত্বপূর্ণ, কোথায় হবে সেটা নয়। আবেদনকারীর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। হেয়ার স্ট্রিট থানার একটি অভিযোগে অন্য বেঞ্চে মামলা চলছে। আদালত তাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে। সব ক্ষেত্রেই তদন্ত চলছে। বৃহস্পতিবার হাইকোর্টে 3টি এফআইআর সংক্রান্ত আরও একটি মামলা রয়েছে। বিচারপতি সাফ জানান, বিদেশ যাত্রার প্রয়োজন, আদালত কারণ খুঁজে পায়নি। আদালতের পর্যবেক্ষণ, এই মামলা বিচারাধীন থেকে লাভ নেই, তাই মামলা খারিজ করার সিদ্ধান্ত হাইকোর্টের। উল্লেখ্য, চলমান একটি মামলায় আদালতের শর্ত অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে চাইলে আগে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সেই প্রেক্ষিতেই আবেদন করা হয়েছিল। এর আগে আদালত জানিয়েছিল, যদি মেডিকেল বোর্ড মত দেয় যে কলকাতায় প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব নয়, তাহলে বিদেশে চিকিৎসার আবেদন পুনর্বিবেচনা করা হতে পারে। এই রায় প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। রাজ্য সরকার আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আইনি প্রক্রিয়ার গুরুত্বের কথা বলছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, একজন রোগী কোথায় চিকিৎসা করাবেন তা তার ব্যক্তিগত স্বাধীনতার বিষয় এবং আইনের সীমার মধ্যেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন নজর থাকবে পরবর্তী আইনি পদক্ষেপের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হবেন নাকি উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিদেশে চিকিৎসার অনুমতি না পাওয়ায় তার বিদেশ যাত্রা স্থগিত থাকছে। সুপ্রিম কোর্ট বলেছিল যে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনের নিষ্পত্তি হয়, হাইকোর্ট সে অ্যাপ্লিকেশনের নিষ্পত্তি করে সেটা রিজেক্ট করেছে। আমাদের বক্তব্য ছিল যে কে কোথায় কার কাছে ডাক্তার দেখাবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তার মধ্যে হস্তক্ষেপ করতে পারে না পুলিশ বা আদালত। সেটাকে রিজেক্ট করে দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সৌগত ভট্টাচার্য। আমরা এটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে টেস্ট করব। পরিষ্কার বক্তব্য হচ্ছে, কে কোথায় চিকিৎসা করবে সেটা তার ব্যক্তিগত ডিসিশন। এখানে তো পলিটিশিয়ানরা যখন বেলে বাইরে থাকে তখন বিদেশে চলে যায়। এখানে তো অভিষেক ব্যানার্জির কোনো বেলের ব্যাপারও নেই, তিনি তো গ্রেপ্তারও হননি। তিনি তো একজন রেসপন্সিবল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার, লোকসভা নির্বাচিত, 3বারের নির্বাচিত জনপ্রতিনিধি। সেই জন্য তাকে আটকে রাখার কোনো মানি হয় না। সুপ্রিম কোর্ট যা বলবে তাই মেনে নেব।